এই ভিডিওটা একদম নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি পাশেই থাকবেন। প্রথমত আপনি একটা পেজ খুলে ফেসবুকে কাজ করতে চাচ্ছেন, টাকা ইনকাম করতে চাচ্ছেন, তাই না? আমি বলবো পুরানো আইডি থেকে পেজ না খুলে একদম নতুন আইডি থেকে একটা পেজ খুলেন। একদম নতুন করে শুরু করলে আপনার সবকিছুই ফ্রেশ থাকবে। অবশ্যই আপনি পেজের নামটি যেই ধরনের কাজ করবেন বা যেই ধরনের ভিডিও আপলোড দিবেন সেই ধরনের মিল রেখে নামটি দিবেন। আপনার পেজে যে কভার ফটোটি ব্যবহার করবেন সেটা যেন ফেসবুকে আর কখনো আপলোড দেওয়া হয় না, একদম নতুন ইউনিক, এবং কভার ফটোটি যেন বারবারে চেঞ্জ করতে হয় না সেই দিকে লক্ষ্য রেখে একবারেই কভার ফটোটা ব্যবহার করবেন। এতে করে আপনার পরিচিতিটা একবার দর্শকের কাছে পৌঁছলে দর্শকরা মনে রাখবে। বারবারে কভার ফটো চেঞ্জ করলে দর্শক চেনা থেকে বিভ্রান্তির মধ্যেই বেশি পড়ে যাবে। অবশ্যই কভার ফটোটা কোনো বাচ্চা বা পশু পাখির দিবেন না, একদম নিজের অরিজিনাল ছবি দিবেন। পেজ খোলা হয়ে গেলে আপনি দিনে কিভাবে কাজ করবেন? প্রতিদিন আপনি অ্যাক্টিভ থাকবেন। প্রতিদিন 2টা ফটো এবং 3টা 15 সেকেন্ডের উপরে রিলস আপলোড দিতে পারেন। অবশ্যই আপলোড দেওয়ার মাঝখানে গ্যাপ থাকতে হবে 2 থেকে 3 ঘন্টা। এইভাবে কাজ করতে থাকলে আপনার পেজটি দ্রুতই এগিয়ে যেতে থাকবে এবং একটা সময়ে আপনার পেজটি অনেক বড় হয়ে যাবে এবং বেশি বেশি ভিউজ হবে। এখন নতুন অবস্থায় হয়তো কম ভিউজই হবে, অল্প ভিউজ হতে হতেই একটা সময় আপনার বেশি ভিউজ আসবে। ফেসবুকে কাজ করতে হলে ধৈর্য ধরতে হয়, একদিনে বড় হওয়া যায় না। অন্তত 5-6 মাস আপনার পেজটি লাগবে বড় হতে, 1 বছরও লেগে যেতে পারে। তাই ধৈর্য ধরুন, আস্তে ধীরে কাজ করুন। একদম তাড়াহুড়া করে অনেকগুলো ভিডিও, অনেকগুলো ছবি প্রতিদিন দিতে হবে না। আস্তে আস্তে কাজ করতে করতেই আপনার একটা সময় আপনার পেজটি বড় হবে। আপনি স্টার সেটআপ এবং কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে ইনকাম করতে পারবেন। অবশ্যই ভিডিও আপলোড দেওয়ার আগে চিন্তার ভাবনা করেই ভিডিও আপলোড দিতে হবে। একদম নিজস্ব ভিডিও, নিজস্ব ফটো, অন্যের ভিডিও থেকে কোনো কিছুকে কাট চেক করে এনে নিজের ভিডিওতে আপলোড দিতে পারবেন না যদি আপনি ইনকাম করতে চান আপনার পেজটি থেকে। ফেসবুকের নিয়ম মেনে কাজ করতে হবে। ফেসবুকের গাইডলাইনের বাইরে যদি কাজ করেন তাহলে আপনার পেজে ইস্যু এসে যেতে পারে। তাই সাবধানে আপনার নিজস্ব কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন এবং নিজস্বই সব কিছু থাকতে হবে। বারবারই বলছি, অন্যের কিছু দিলেই আপনার ইস্যু চলে আসবে এবং ইস্যুটা একদম দেওয়ার সাথে সাথে আসবে না, 2 মাস, 3 মাস, 6 মাসের মধ্যে আসবে, আপনি বুঝতেই পারবেন না। অবশ্যই আপনি ভিডিও যখন আপলোড দিতে থাকবেন, ফেসবুকে কাজ করতে থাকবেন, তখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে এবং ভিডিওর কোয়ালিটি এবং সব কিছু মেনে কাজ করতে পারবেন। ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই ধৈর্য লাগবে। প্রচুর পরিমাণে ধৈর্য যাদের আছে তারাই এই ফেসবুকে টিকে থাকতে পারে। তাই বলবো ধৈর্য ধরে কাজ করুন, একটা সময় আপনিও এগিয়ে যেতে পারবেন। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা কোন অংশটা বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। অবশ্যই ভিডিওর কোয়ালিটির উপর নজর দিতে হবে এবং সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে হবে। এতে করে দর্শক আপনাকে দ্রুত চিনবে। ভিডিও আপলোড দেওয়ার পাশাপাশি অন্যের ভিডিওতে লাইক, কমেন্ট করতে হবে। এতে করে আপনার পরিচিতিটা আরও বেশি বাড়বে। যত বেশি অন্যের ভিডিওতে লাইক, কমেন্ট করবেন ততই আপনার পরিচিতি পাবে।